আগামীকাল ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব। আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার প্রসঙ্গ। শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে মামলা, হাসিনা, ইমরান সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার লেখা যাবে না, হাইকোর্টের রায়। অমান্য করলে জেল, জরিমানা। এবং হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যায় দম্পতি গ্রেপ্তার। স্ত্রীকে ধর্ষণ চেষ্টা থেকে বাঁচাতে খুন করে স্বামী, দাবি পুলিশের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্রায় এক যুগ আগে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে হেফাজতে ইসলামের দায়ের করা মামলায় পলাতক শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে জারি করা হলো গ্রেফতারি পরোয়ানা। একই সঙ্গে গ্রেফতার থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 4 জনকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড, নির্মমতা, নিষ্ঠুরতা সহ যে নির্যাতন চালানো হয়েছিল, আমরা আজকে 9 জনের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানায় তাদের বিরুদ্ধে ইস্যু করার আবেদন করি। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, যিনি পলাতক আছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান সরকার, হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি, বেনজির আহমেদ, সাবেক আইজিপি। কথিত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকারের এই গণহত্যায় সম্পৃক্ততা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ, এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায়, তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় এই গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। শাপলা চত্বরের ঘটনায় গত নভেম্বরে শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলাম। বিগত আওয়ামী জালিম ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যার বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিলাম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এর আগে 5 দফা দাবিতে মহাসমাবেশ করেন চিকিৎসকরা। তাদের প্রধান দাবি মেনে নেওয়া হলেও অন্য 4 দাবি মানা হয়নি। ফলে বাকি দাবিগুলো আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তাররা। মেহরাব সুমনের রিপোর্ট। সকল ম্যাটস বন্ধ ঘোষণা, মানহীন মেডিকেল কলেজ বন্ধের উদ্যোগ গ্রহণ, বিসিএসএ বয়সসীমা বৃদ্ধি সহ 5 দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করে চিকিৎসকেরা। তারা বলেন, এমবিবিএস চিকিৎসক নয়, তারা নামের আগে ডাক্তার পদবি লেখা বেআইনি। এসব ভুল চিকিৎসকদের জন্য অনেকেই ভুল চিকিৎসার শিকার হচ্ছেন বলেও অভিযোগ তাদের। উপজেলা লেভেলে যে চিকিৎসক সংকট, সেগুলো নিরসনে দ্রুততম সময়ে স্পেশাল বিসিএসের মাধ্যমে 10,000 চিকিৎসক নিয়োগ দেয়া। মেডিকেল ডিপ্লোমা করতেছে, ওরা এসএসসি পাস করে মেডিকেল ডিপ্লোমা করে ডাক্তার হতে চাইতেছে, কিন্তু এখানে আমরা এমবিবিএস করতেছি, এমবিবিএস এর পরে আমরা ডাক্তার হচ্ছে। এমন সময় অনেক সময় দেখা যাচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশনের ডাক্তাররা অনেক সাফার করতেছে। কর্মস্থলে চিকিৎসক সুরক্ষা আইন অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান আন্দোলনরত চিকিৎসকেরা। আমরা এখানে আসতে বাধ্য হয়েছি কারণ হচ্ছে কি আমাদের যে সিকিউরিটি, কোনো নিরাপত্তা আমরা পাচ্ছি না। আজকাল যে পাচ্ছে ডাক্তারদেরকে মারতেছে এসে। আসলে আমাদের আগে বুঝতে হবে আমাদের সমস্যাটা কোথায়।
চিকিৎসা খাতে যে পরিমাণের অনিয়ম আছে, দুর্নীতি আছে, আমরা এগুলোর প্রতি কেউ ফোকাস করতেছি না। মানে এইটা একটা আমাদের দাবি যে এদের বিসিএসের বয়সটা 34 করা হোক। এই দাবিটা যদি পূরণ করে তাই দেখা যায় একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর যদি আজকে যে রায় হচ্ছে, যদি রায়টা আমাদের অনুকূলে আসে, আমরা আবার কাজে চলে যাবো। কাজে আমাদের যদি লিবার্টিটা দেওয়া না হয়, তাহলে আমরা অপারেশন করবো কীভাবে, আমরা ওটিতে যাবো কীভাবে, আমরা রোগীদেরকে দেখবো কীভাবে। বাকি 4 দফা আদায়ের লক্ষ্যে মহাসমাবেশ শেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা করেন আন্দোলনরত চিকিৎসকেরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যার নেপথ্যে ধর্ষণ চেষ্টা ছিল বলে দাবি করেছে পুলিশ। দুপুরে জেএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেএমপির উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। তিনি বলেন, নাজিম হোসেন এবং রূপা বেগম দম্পতিকে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে অসদাচরণ ও নাজিমের অনুপস্থিতিতে আপত্তিকর আচরণ করতেন সাইফুর রহমান। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। গেল রোববার রাতে উত্তরার উত্তরখানের একটি বাসায় খুন হন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান। এই ঘটনায় নিহতর ভাই একটি মামলা করলে ওই বাড়ির পলাতক আশ্রিত দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, কমলাপুর রেল স্টেশনে নাজিম দম্পতির সাথে সাইফুরের পরিচয় হয়। অসহায় জেনে সেই দম্পতিকে বাসায় আশ্রয় দিয়েছিল সাইফুর। যে আমাদের কাছে যেটু স্বীকারোক্তি দিয়েছে, তার বিভিন্ন সময় শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে। তাকে যখন বাইরে যেত, সে দুজনকে তালা দিয়ে যেত, বা তার ছেলেটাকে যখন ছেলেটার সামনে মেয়েটি বলেছে যে ছেলেটি আমার হাজব্যান্ডের সামনেই সে বিভিন্ন সময় আমার শরীরে হাত দিত, আমার জড়ায় ধরতো, এই কথাগুলো আমাদেরকে বলেছে। সেই রাতে নাজিম ঘুমিয়ে পড়লে সাইফুর রহমান রূপাকে ধর্ষণের চেষ্টা করেন। স্ত্রীকে বাঁচাতে রান্নাঘর থেকে দা এনে সাইফুর রহমানকে কোপাতে থাকে। আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মৃত্যুবরণ করেন। 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, 3 জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, ছেলেটা হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজব্যান্ড নাজিম, তখন সে উপর থেকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজিম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, রূপাকে ছেড়ে দাও, তাহলে কামড়ে দেবে। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। তখন তাকে কোপানো শুরু করে। এই বটি দিয়ে মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর যে ঠেকাতে যাচ্ছিল, তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। এদিকে রাজধানীর পল্টন থেকে বিদেশি পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারতের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। রাজধানীর দারুস সালামে বিএনপি কর্মশালা অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। বিস্তারিত দেখুন মঞ্চলে নামের রিপোর্টে। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর দারুসালাম থানা বিএনপির এই 24তম কর্মশালা অনুষ্ঠিত হয়। এই সময় আমিনুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের পাশাপাশি জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তারা। স্বৈরাচার সরকার কিভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন, প্রভাব খাটিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ, রাজনীতিকরণের মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে জোর করে ধরে রেখেছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জানিয়ে আমিনুল হক দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবিও জানান। স্বৈরাচার শেখ হাসিনার প্রভু শুধু একটাই, ভারত। সেই ভারতের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার অপচেষ্টা করে যাচ্ছে এবং তারা চেষ্টা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে ব্যর্থ প্রমাণিত করা যায়।
সবাইকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান বিএনপি নেতা আমিনুল হক। বাংলাদেশ গড়ার মাধ্যমে একটি মানবিক রাষ্ট্রে বাংলাদেশকে গড়ে তোলা, সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদেরকে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করতে হবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হজ ব্যবস্থাপনা উন্নয়নের আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রাজধানী বেইলি রোডের অফিসার্স ক্লাবে হাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও সাশ্রয়ী করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। ইফতার মাহফিলে হাব নেতারা সহ হজ এজেন্সির মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। ২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহর। জাতীয় দলে হয়ে গত ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচও খেলেছেন ওয়ানডেতে। ২৩৯ ওয়ানডে খেলে মাহমুদুল্লাহ ৩ সংস্করণ মিলিয়ে খেলেছেন মোট ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। আগামীকাল ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব। আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার প্রসঙ্গ। শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে মামলা। হাসিনা, ইমরান সরকার সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার লেখা যাবে না, হাইকোর্টের রায়। অমান্য করলে জেল জরিমানা। এবং হাবিবুল্লাহ বাহার কলেজে উপাধ্যক্ষ হত্যায় দম্পতি গ্রেপ্তার। স্ত্রীকে ধর্ষণ চেষ্টা থেকে বাঁচাতে খুন করে স্বামী, দাবি পুলিশের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।